الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله ওগো আল্লাহর নবী আপনার দুনিয়ার সাথী হিজরতের সাথী আবু বকরের লাশটা নিয়ে এসেছি নবী গো অনুমতি দিবেননি যদি অনুমতি দেন আপনার ডান পাশে ঝুলাইয়া দিব অনুমতি না দিলে অন্য এক জায়গায় দাফন করে দিব আমার ভাইরা সকল সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন ওগো আল্লাহর নবী অনুমতি দিবেননি গো অনুমতি দিলে আপনার ডান পাশে শুয়াইয়া দিব অনুমতি না দিলে অন্য এক জায়গায় দাফন করে দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم
मोहम्मद में आकर कुफ्र को मिटाया, कुफ्र का कर सदाक़त बताया, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो अलैहि व आलिहि। तौहीद की अमानत सीनों में है हमारे, आसानी मिटाना नामो निशान हमारा, आसानी मिटाना नामो निशान हमारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। নবীর প্রেমে আমি দিওয়ানা, তিনি শুয়ে আছেন মদিনায়। নবীর প্রেমে আমি দিওয়ানা, তিনি শুয়ে আছেন মদিনায়। ও গো নবী দাও না দেখা, ও গো নবী দাও না দেখা, মন যে আমার মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গোপীনাথপুর উত্তরপাড়া বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে ও কবরবাসী স্মরণে এক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, দেশ সমাজ জাতির কর্ণধার পাহারাদার উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, সমবয়সী কলিজার টুকরো আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী ভাই বোনেরা,
এলমেদিন অন্বেষণকারী আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে কান পেতে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই কনকন শীতের মধ্যে, কনকন বৃষ্টির মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে আল্লাহ তাআলার কোরআন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী থেকে আপনাদেরকে এবং আমাকে কিছু আলোচনা শ্রবণ করা এবং ভালোর জন্য কবুল করেছেন। এজন্যই আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে এই পৃথিবীকে মুখরিত করে আল্লাহ তাআলা শুকর উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, যখন একবার তার মন থেকে, তার দিল থেকে আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন একটা পাগা জায়গা রয়েছে, এটা কয় মাইল হবে? কয় মাইল হবে জানেন? জানা সম্ভব? কেউ জানা সম্ভব না। ওই যে একটা বিশাল পাকা জায়গা রয়েছে, ওই পাকা জায়গাটুকু বান্দার সওয়াব দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার ভিতরে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরকার দু আলম মদিনায়ে তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমি চেষ্টা করব আমার কোরআনের আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোচনা বলার জন্য, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতেই আমি আপনাদের কাছ থেকে একটি বিষয় জানতে চাই। আপনারা কি মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন? একটু জোরে বলেন। আমাদের সম্মুখে আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা মুজাহিদুল ইসলাম আনসারী সাহেব, আরো আছেন মাওলানা জাহাঙ্গীর আলম সরকার। আমরা ওনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব না চলে যাব? আটো জীবন থাকবে না চলে যাবেন? এই দেখেন, আপনারা এত কষ্ট করে আজকে এই মাহফিলের আয়োজনটা করেছেন। একটা মাহফিল করতে গিয়ে অনেক পরিশ্রম হয়, পরিশ্রম হয় না? রাত দিন 24 ঘন্টা খাবার নেই, ঘুম নেই, শুধু চিন্তা, ঠিক না বলুন? এজন্য আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। এখন যদি আপনারা সবাই বাসায় গিয়ে ঘুমিয়ে থাকেন তাহলে কেমনে হবে? কাজটা কি ঠিক হবে না খারাপ হবে বলেন?
এজন্য আমরা চেষ্টা করব মাহফিল শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ওগো নবী আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পাইতে হয়, কারা? পৃথিবীর সকল মুসলমান। কারা? ফাত্তাবিউনি, তাহলে নবীর অনুসরণ করতে হবে। কার অনুসরণ করতে হবে? তাহলে বোঝা গেল যদি আমরা আল্লাহকে ভালোবাসতে যাইয়া যদি আমরা আমাদের রাসূলের ইত্তেবা করি, অনুসরণ করি, আল্লাহ তাআলা কি বলেন? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেন না আল্লাহ, এরপরে কি বলেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহু গাফুর রহিম, নিশ্চয় আমি পরম ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে এই আয়াতের মধ্যে বোঝা গেল যদি আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাইতে চাই, আল্লাহর মহব্বত অর্জন করতে চাই, আল্লাহর দিদার লাভ করতে চাই, আমরা কার ইত্তেবা করতে হবে? রাসূলের। কার ইত্তেবা করতে হবে? যদি আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করি, ইত্তেবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। বলেন কয়টা পুরস্কার দিবেন? দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। তাহলে আমরা কি চাই না রাসূলের ইত্তেবা করে, রাসূলের অনুসরণ করে আমাদের জীবনকে সুন্দর করতে চাই না? যদি আমরা আল্লাহর রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে আমাদের জীবনকে সাজাতে চাই, সুন্দর করতে চাই, তাহলে আমাদের কি হতে হবে? খাঁটি আশিক হতে হবে। কি হতে হবে? আমাদের খাঁটি আশিক হতে হবে। সত্যিকার রাসূলের প্রেমিক হতে হবে, নতুবা কখনো আমাদের পক্ষে সম্ভব হবে না। আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহ মুমিন হতে পারবে না। কি হতে পারবে না বলেন তো? মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তোমাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, পিতা মাতা এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হব। তাহলে এই হাদিসে বোঝা গেল আমরা কেহ পরিপূর্ণ মুমিন হতে পারবো না যতক্ষণ আমার ভিতরে রাসূলের খাঁটি মোহব্বত না থাকবে, যতক্ষণ না আমার ভিতরে রাসূলের পরিপূর্ণ সুন্নত না থাকবে, যতক্ষণ না আমার ভিতরে রাসূলের পরিপূর্ণ অনুসরণ না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেহ পরিপূর্ণ মুমিন হতে পারবো না। ঠিক না বলুন? সাহাবায়ে কেরাম নবীজির কেমন আশিক ছিলেন, নবীজিকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আজ আমরা নবীর মহব্বত করতে জানি না, অনুসরণ করতে জানি না, জানি আমরা? কেউ জানে না। তাহলে এই হাদিসের মধ্যে কেন বলা হয়েছে সকল মানুষের অধিক প্রিয়, অধিক ভালোবাসতে হবে? কেন বলা হয়েছে?
সাধারণত একজন মানুষ অন্যজনকে ভালোবাসে চারটি কারণে। বলেন কয়টা কারণে? চারটি কারণে। বাহ্যিক সৌন্দর্য, যার চেহারা সুন্দর তাকে সবাই ভালোবাসে, ভালোবাসে না? আর যে কালো তার ভালোবাসে, ভালোবাসে না। মানুষ সুন্দরের পাগল, সমাজ সুন্দরের পাগল, রাষ্ট্র সুন্দরের পাগল। 2 নম্বর হলো চারিত্রিক গুণাবলী। যার চরিত্র সুন্দর হবে তাকে সবাই মহব্বত করে। এখন তো আমাদের চরিত্র বিক্রি হয় ইলেকশনের সময়, বিক্রি হয় না? অমুক বাইরের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক না বলুন? তাহলে চারটি কারণে একজন অন্যজনকে ভালোবাসে। কয়টা বললাম? 2টা বললাম না? চারিত্রিক গুণাবলী। 3 নম্বর ইহসান, দয়া। যে মানুষকে দয়া করে, যে মানুষকে ইহসান করে, সাহায্য করে, তাকে সবাই ভালোবাসে না? ভালোবাসে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আত্মীয়তা সম্পর্ককারী। যাহার আত্মীয়র সম্পর্ক ভালো হয় তাকে সবাই ভালোবাসে। এখন তো আমাদের অবস্থা, আমার ঘরে সুন্দর রান্না হচ্ছে, কোরমা পোলাও রান্না হচ্ছে, কিন্তু আমার প্রতিবেশী অনাহারের দিনগুলি কাটাচ্ছে, ঠিক না বলুন? এগুলো কি আমার দায়িত্ব না? আমার দায়িত্ব। আমি যদি আজকে ভালো একটা খাবার গ্রহণ করলাম, ভালো একটা পোশাক পরিধান করলাম, আমার দায়িত্ব হচ্ছে আমার প্রতিবেশী সে কি করে, সে ভালো খাচ্ছে কিনা, সে ভালো খাবার কাপড় সে পরিধান করছে কিনা, এটা আমার দায়িত্ব। কিন্তু আজকে আমরা এগুলো দেখি না, দেখি? তাহলে এই 4টি গুণ ছিল আমার রাসূলের মধ্যে বিদ্যমান। বলবেন সুবহানাল্লাহ। এজন্যই বলা হয়েছে সকল মানুষের সাথে বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে, এই 4টি কারণে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম নবীর কেমন আশিক ছিলেন। আল্লাহর নবীর এক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কেমন আশিক ছিলেন। আমার ভাইয়ের বন্ধুরা, আল্লাহ নবী যেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওগো নবীজি, আপনি ঘর থেকে বের হয়ে যান, শত্রু আপনাকে ঘিরাও করে ফেলেছি আপনাকে মারার জন্য। ওগো নবীজি, আপনি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যান। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবীর বিছানায় আলী রাদিয়াল্লাহু আনহুকে শুহাইয়া আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেলেন। চতুর্দিকে কাফেররা আল্লাহ নবীকে ঘিরাও করে রেখেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ওই কাফেরদেরকে সাময়িক অন্ধ বানাইয়া আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ নবী কাবা ঘরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এর কাবা, এর মক্কা, তুই আমার জন্মভূমি, তোকে ছেড়ে আমার মন যেতে চায় না। এর কাবা, তোর নিকট আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমি তোর ভালোবাসা ভুলতে পারি না, তোকে ছেড়ে আমার মন যেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানায় দিলেন, ও জিবরাইল, আমার বন্ধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমার বন্ধু মক্কার ভালোবাসা ভুলতে পারে না,
ওরে জিবরিল আমার বন্ধুরে জানাইয়া দাও আমার বন্ধু কাঁদতে হবে না, অল্প দিনের মধ্যে আমি মক্কা বিজয়ের মাধ্যমে গলার মালা পরাইয়া বিজয়ের মালা পরাইয়া আমি আমার বন্ধুরে মদিনা থেকে আবার মক্কায় নিয়ে আসব। আমার ভাইয়ের বন্ধুরা, শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর হিজরতের সাথী আবু বকরের বাসায় রওনা হয়ে গেলেন। গিয়ে যখন গভীর রাতে যখন আবু বকরকে যখন ডাক দিলেন, ঘরের ভিতর থেকে সিদ্দিক আকবর জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আরে আবু বকর গভীর রাত্রে হয়ে গেছে, তুমি কি এখন ঘুমাও নাই? আবু বকরকে দেখে দিয়ে বলল, ওগো আল্লাহর নবী, আজ থেকে কয়েক মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথে হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে সন্ধ্যা হলে আমি আবু বকর দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে থাকি, কখন যেন আপনার ডাক আসে, আমি আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ নবী বললেন, আবু বকর এমন কষ্ট করে দাঁড়িয়ে আছো কেন? এমন কষ্ট কেন করলাই? ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যদি রাত্রে ঘুমিয়ে থাকি আপনি আমাকে ডাক দেন, আমি ডাক না শুনি শত্রু আপনাকে ঘেরাও করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, যদি শত্রু আপনাকে ঘেরাও করে ফেলে আল্লাহর কাছে আমি কি জবাবদিহি করব? কাল কিয়ামতের মাঠে আমি কি জবাবদিহি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি রাত্রে হলে একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে আমার ফিট লাগাই নাই। আমার বন্ধুরা, শুধু তা না, আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন মদিনার পথে রওনা হয়ে গেলেন, রাস্তার মধ্যে সিদ্দিক আকবর একবার নবীজির ডান দিকে চলে যায়, আরেকবার নবীজির বাম দিকে চলে যায়, একবার নবীজির পিছন দিকে চলে যায়, আরেকবার নবীজির সামন দিকে চলে যায়। আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, আরে আবু বকর এমন কেন শুরু করে দিয়েছো? কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার যখন মনে হয় শত্রু আপনাকে ডান দিকে তীর নিক্ষেপ করবে আমি ডান দিকে চলে যাই, আবার যখন মনে হয় শত্রু আপনাকে বাম দিকে তীর নিক্ষেপ করবে আমি বাম দিকে চলে যাই, আবার যখন মনে হয় শত্রু আপনাকে সামন দিকে তীর নিক্ষেপ করবে আমি সামন দিকে চলে যাই, আবার যখন মনে হয় শত্রু আপনাকে
পিছন দিকে তীর নিক্ষেপ করবে, আমি পিছন দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই ওই তীরটা যেন আপনার গায়ে না লেগে, আমি আবু বকর গায়ে লেগে যেন আমার কলিজাটা একবারে ঠান্ডা হইয়া যায়। আমার ভাইয়ের বন্ধুরা, আমি যে 2 বছর রাষ্ট্রে শাসন করলাম, কেমন করলাম, ভালো না খারাপ? ও সাহাবায়ে কেরাম, আমার 2 বছর রাষ্ট্রের শাসন আল্লাহ কি সন্তুষ্ট, আমার রাসূল কি সন্তুষ্ট, আমি কেমনে বুঝবো? ওরে সাহাবায়ে কেরাম, আমি যেই দিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, তোমরা আমার লাশের গোসল করাইয়া, জানাজা পড়াইয়া নবীজির রওজার পাশে নিয়ে যাবে, নবীজিকে সালাম দিবে। ও সাহাবায়ে কেরাম, যদি আল্লাহ নবী সালামের জবাব দেন, বুঝবে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আমার রাসূল আমার প্রতি সন্তুষ্ট। আর যদি আল্লাহ নবী সালামের জবাব না দেন, বুঝতে হবে আল্লাহ অসন্তুষ্ট, আমার রাসূল আমার প্রতি অসন্তুষ্ট, তোমরা আমাকে অন্য এক জায়গায় দাফন করে দিবে। আমার ভাইয়ের বন্ধুরা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ওই নবীর সাহাবীর ওসিয়তটা পূর্ণ করার জন্য ওই লাশের গোসল করাইয়া, জানাজা পড়াইয়া যখন নবীজির রওজার পাশে নিয়ে গেলেন, এখন কে নবীর সাথে কথা বলবে কেউ সাহস করতে পারে না, সবাই কান্না শুরু করে দিয়েছে, কেউ সাহস করতে পারে না। এমনই নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওরে সাহাবারা, আমাকে অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, আমি এই মুহূর্তে নবীর সাথে কথা বলবো। আমার ভাইরা, ওই নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার দুনিয়ার সাথী, হিজরতের সাথী আবু বকরের লাশটা নিয়ে এসেছি, নবী গো অনুমতি দিবেননি? যদি অনুমতি দেন আপনার ডান পাশে শুহাইয়া দিব, অনুমতি না দিলে অন্য এক জায়গায় দাফন করে দিব। আমার ভাইরা, সকল সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, অনুমতি দিবেননি গো? অনুমতি দিলে আপনার ডান পাশে শুয়াইয়া দিব, অনুমতি না দিলে অন্য এক জায়গায় দাফন করে দিব। যখন সবাই কান্না শুরু করে দিয়েছেন, এই অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে বললেন, ওরে সাহাবীরা, ওরে আলী শোনো, অনুমতি দিতে হবে না, দে আমার বন্ধরে আমার পাশে শুয়াইয়া দে। আর তোমরা শুনে রাখো, এতদিন আবু বকর ছিল আমি নবীর দুনিয়ার সাথী, আজ থেকে ওই আবু বকর হইল আমি বিশ্ব নবীর রওজা শরীফের সাথী। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্যই
আল্লাহ রাসূলকে এত মোহাব্বত করতে হবে, এত ভালোবাসতে হবে, যেমন করেছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ নবীর সাহাবীরা নবীকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। আজ আমরা কোথায় গেলাম? আমার ভাইয়েরা, বন্ধুরা, আজ আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে দিনগুলো কাটাচ্ছি, যে এই পরিস্থিতির মধ্যে কোরআন এবং ইসলাম, মুসলমান উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ মাদ্রাসা, এমনকি আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, ঠিক না বলুন? আরে মুসলমান, আজ যদি আমার বাবাকে গালি দেয়, আমি কি বরদাস্ত করতে পারবো? জোরে বলেন। বরদাস্ত করতে পারবো না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের রূহানি পিতা, ঠিক না বলুন? হে মুসলমান, এই দেশের মাটি লক্ষ লক্ষ আলেমদের মাটি, এই দেশের মাটি শাহজালালের মাটি, এই দেশের মাটি শাহপরানের মাটি, এই দেশের মাটি লক্ষ লক্ষ পীর মাশায়েখদের মাটি। এই দেশেতে মসজিদের আজানের মাধ্যমে সকাল হয়, ঠিক কিনা বলুন? উচ্চে কোন বলুন, ঠিক কিনা? এই দেশে মসজিদের আজানের মাধ্যমে সকাল হয়, এই দেশে মসজিদের আজানের মাধ্যমে সন্ধ্যা হয়, ঠিক কিনা বলুন? আমার ভাইয়ের বন্ধুরা, আমি বলতে চাই, এই বাংলার জমিনে কিছু নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে বিভিন্ন ভাবে কটূক্তি করে, ঠিক কিনা বলুন? হে মুসলমান, আজকের মাহফিলে আমি বলতে চাই, যেই সকল নাস্তিক মুরতাদ, যেই সকল কুলাঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমি বর্তমান সরকারকে বলতেছি, যেই সকল নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, ওই সকল নাস্তিক মুরতাদদের প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলে বিচার করতে হবে, নতুবা এই দেশের মুসলিম জনতাকে থামানো যাবে না, যাবে না, যাবে না। হে মুসলমান, আজ আমরা ঘুমিয়েছি একের পর এক। গতকাল ময়মনসিংহে এক সন্তান, এক ছেলে আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, বিচার হচ্ছে? উচ্চ কণ্ঠে বলেন, বিচার হচ্ছে? বিচার হয় নাই। আজকে যদি কেউ আমার বাবাকে গালি দেয়, আমি লাঠি বন্ধলে বের হয়ে যাই, বের হই না, তাকে মেরে ফেলবো, ঠিক না বলুন? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের রূহানি পিতা, ঠিক না বলুন? আমাদের আব্বা কয়জন বলেন তো? কয়জন? 4 জন। আমাদের প্রথম আব্বাকে বলেন তো? আদি পিতাকে বলেন। জাতির পিতা? রূহানি পিতাকে? আরেকজন আছে, বলবো? যিনি আমাদের জন্ম দিয়েছেন, উনি হচ্ছেন আমাদের পিতা, জন্মদাতা পিতা। আর বাকি যারা আছে এগুলো কি? সান্ত্বনামূলক পিতা, সান্ত্বনামূলক পিতারি না, আছেন সান্ত্বনামূলক পিতা। আমাদের মনের স্বাদ মিটাই বাবা বলে, ঠিক না বলুন? এখন তো বাংলাদেশে বাবা নাই, আসেনি? প্রচুর বাবা। তাহলে এই 4 জন হচ্ছে কি আমাদের প্রকৃত কি পিতারি না, বাকি সবাই কি আমাদের সান্ত্বনামূলক পিতারি না। এজন্য ভাইয়ের আমার, নবীর সাহাবায়ে কেরাম নবীর জন্য জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, মাল দিয়েছেন, সবকিছু ব্যয় করে দিয়েছেন। কিন্তু আজকে আমরা এগুলো কিছুই বুঝি না। আমরা নিজেকে খাটে আশিক দাবি করি না। কিন্তু ভাইয়ের আমার, আমি বলতে চাই,
রাসূল আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন। আজ যদি নবীজি এই কষ্টের মাধ্যমে আমাদেরকে দিনগুলি আমাদের কাছে না পৌঁছাইতেন, আমরা কখনো মুসলমান হতে পারতাম? আমরা সারাদিন কুফর শিরকে পড়ে থাকতাম। এজন্যই যার মাধ্যমে, জিনার মাধ্যমে আজকে আমরা সুন্দর পৃথিবী দেখেছি, আমাদের ঈমান নামক সম্পদ আমরা পেয়েছি, ওনাকে মহব্বত করতে হবে না? আর তো বলেন, মহব্বত করতে হবে না? কতটুকু? মুখ দিয়ে না অন্তর দিয়ে? এজন্যই আমাদের বাংলার জমিনে যখন যেই নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, ব্যঙ্গচিত্র করে, আমাদের উচিত তাদের শিক্ষা দেওয়া, ঠিক কিনা বলুন? কিন্তু আজকে আমরা ঘরে বসে থাকি। হে মুসলমান, নবীজির সুন্নাত হচ্ছে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়া, ঠিক কিনা বলুন? আজকে আমরা এগুলো করি না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজ আমি নিজেকে আশিক দাবি করি, কিন্তু আমার ভিতরে সুন্নতের আমল নাই, সুন্নতের লেবাস নাই। এর মুসলমান নবীর উম্মতের দল, আজ যদি আমরা নবীর মহব্বত অর্জন করতে চাই, নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেন, যারা আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবে, সে যেন আমি রাসূলকে মহব্বত করবে। যারা আমি রাসূলকে মহব্বত করবে, সে আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ নবী মৃত্যুর আগ মুহূর্তে উম্মতি উম্মতি বলে কান্দি, জিবরিল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, কেন গো আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন? ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি, জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিয়েছি, কেন গো আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন? আল্লাহর নবী ডেকে ডেকে বলল, ওরে জিবরিল, জন্মের পরে আমি আমার আব্বা দেখি নাই, আমার জন্মের 7 মাস পূর্বে আমার আব্বা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরে জিবরাইল, আমি আমার আব্বার জন্য কান্দিলাম। ও জিবরাইল, আমার বয়স যখন 7 বছর পূর্ণ হলো, আমি আমার মাকে হারাইলাম, আমার মাও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ওরে জিবরাইল, আমি আমার মা জন্য কান্দি না, তুমি জানো নি আমি নবীজি কার জন্য কান্দি? ওরে জিবরাইল, আমার বয়স যখন 8 বছর পূর্ণ হলো, আমার দাদা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ওরে জিবরাইল, আমি আমার দাদার জন্য কাঁদি না। ও জিবরাইল, আমার আদরের কন্যা ফাতেমার জন্য আমি নবী কাঁদি না, আমার আদরের নাতি হাসানের জন্য আমি নবীজি কাঁদি না। ও জিবরাইল, আমি যেই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীজি কাঁদি না। তুমি জানো নি আমি বিশ্ব নবী কার জন্য কাঁদি? ও জিবরাইল, আমি যতদিন
এই দুনিয়ায় বেঁচেছিলাম, আমি আমার উম্মতের জিম্মাদার ছিলাম। ওরে জিবরাইল, আমি যদি এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মতের জিম্মাদার কে হবে? এজন্য আমি নবীজি চোখের পানি চিরে চিরে কান্দে আমার আল্লাহ জানাই দিলেন, ও জিবরাইল, আমার বন্ধু উম্মতের জন্য কান্দে। উম্মতের কি হবে জন্যই কান্দে। ওরে জিবরাইল, আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার বন্ধু এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। এজন্য ভাইরা আমার, জীবনে কত অন্যায় করেছেন, কত অপরাধ করেছেন, এমনই আল্লাহর বিধান অমান্য করেছেন, আল্লাহর গোলামি করেন নাই। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এরে আমার বান্দা, তুমি যখন তোমার সমস্ত জীবনের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে তোমার চোখের পানি মুছে আর বলি, বান্দা আর কান্দিস না, আর কাঁদতে হবে না। আজকে জন্য নয়, কালকে জন্য নয়, এমনকি সারা জিন্দেগীর জন্য আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। এ বান্দা, তুমি যখন রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন আমি আল্লাহর কাছে দুই হাত উঠাইয়া চোখের পানি চিরে চিরে কান্দো, আল্লাহ আমার গুনাহের কোনো শেষ নাই, আল্লাহ গুনাহ করে জীবন ধ্বংস করে দিয়েছি। যখন তুমি ওয়াদাবদ্ধ হয়ে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন, এ বান্দা তোমার নামটা গুনাহগারের থেকে নাম কেটে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিলাম। এজন্য ভাইয়ের আমার, আমরা প্রত্যেকটা মুহূর্তে রাসূলের সুন্নতকে অনুসরণ করতে হবে। যদি আমরা রাসূলের সুন্নতকে অনুসরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে মহব্বত করবেন। ভাইয়ের আমার, এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেন এবং আমাকে যেন এবং আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।